আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। শুক্রবার সদরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিক্সন দেশ ছেড়ে গেলেও স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ছায়া প্রার্থী হিসাবে ব্যবহার করছেন এবং কালো টাকা ছড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। প্রশাসনকে প্রভাবিত করা এবং বিএনপি প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচারের অভিযোগও তোলেন তিনি। মুজাহিদ বেগের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও আশা প্রকাশ করেন বাবুল। নিক্সন চৌধুরীর সহযোগিতায় প্রচারণা, কালো টাকার ব্যবহার। আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে নিশ্চয়ই আছে, যে মুজাহিদ বেগ এবং তার সমর্থকরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগিতায় লুটের টাকা দিয়ে রাতের অন্ধকারে কোথাও কোথাও দিনের বেলায় গাড়ি বহন নিয়ে ঘোরাফেরা করছেন। নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল, এপিএস, আর একজন বাসার লিওন এই অপকর্মগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত। গতকালও এই বাসার এই ইসের বাড়িতে এই বেগের বাড়িতে চর্বদূষণী ছিল। এটা আমাদের কাছে তথ্য আছে, সুস্পষ্টভাবে আপনারা যাচাই করবেন। বিগত আন্দোলনের সময় এই থানা ইউনিয়ন কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের সময় নিক্সন চৌধুরী যেভাবে নির্দেশ দিয়ে হামলার ঘটনাগুলো ঘটাইছিল এবং সহায়তা করছিল, মুজাহিদ বেগ ঠিক একই পথে হাঁটছে। প্রতিদিন শত শত মানুষকে ফোন করে ভয় ভীতি দেখানো হচ্ছে বিদেশ থেকে, প্রতিদিন। আপনাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে কিছু অডিও ক্লিপ আছে এবং তথ্য আছে। মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে। এসব তথ্য ভিডিও সহ জাতীয় গণমাধ্যমে আমরা গতকালও আমি দেখেছি, যে আশঙ্কা আমি করেছিলাম। আমরা বারবার বলেছি এগুলা বিচ্ছিন্নভাবে, এইভাবে বলা হয়নি, কিন্তু গতকালও আমরা সেগুলো তথ্য এবং সংবাদ দেখেছি। অথচ এই বেগই আবার বলছে আমরা নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছি। এটা একটা চরম মিথ্যাচার এবং ধৃষ্টতা বলে আমি মনে করছি। যিনি নিজে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কাজ করছেন এবং অন্যদের আওয়ামী পুনর্বাসনের আবার অভিযোগও করছেন। এখানে আওয়ামী লীগের যিনি মূল প্রতিনিধি, বিগত সংসদ সদস্য, তিনি এখন প্রকাশ্যে একেবারে কাঁথা দিয়ে নেমে পড়ছেন। এখানে সারা দিন রাত শত শত ফোন কনফারেন্স করছেন, ধমকাচ্ছেন, আমার লোকদের হুমকি দিচ্ছেন, প্রলোভন দিচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, তার লোক পাঠাচ্ছেন। আবার তিনি বলছেন আমরা নাকি আওয়ামী লীগ পুনর্বাসন করছি। এগুলা একটা কি বলবো, এগুলা মিথ্যাচার ছাড়া অন্য কিছু না। দেখেন কি ধরনের মিথ্যাচার স্ববিরোধী বক্তব্য উনি রাখছে। আমি বলি, এই বেগ সাহেব প্রথম কথা বলছে যে 22 তারিখের পরে এখানে কোনো গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, হয়নি, এটা তো সত্য। এবং ফরিদপুরের প্রশাসন আন্তরিক, এটাও কিন্তু বলেছেন উনি। অর্থাৎ তিনি প্রশাসনের প্রশংসা করলেন, ভালো কথা, বা প্রশাসনের ইতিবাচক ভূমিকা স্বীকার করলেন। কিন্তু একই সময় তিনি বলছেন ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হচ্ছে ফরিদপুর 4। আচ্ছা, আমাকে দুইটা বিষয় আপনাদেরকে বলি। প্রশাসন যদি আন্তরিক হয়, নিরপেক্ষ হয়, এখানে কোনো হামলার ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি। সেরকম কোনো রক্তপাত, হামলা, সংঘর্ষ, আল্লাহর রহমতে ভালো, এরকম কোনো ঘটনাও ঘটলো না। তাহলে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন এখানে কি কারণে হলো? তাহলে কি যে রাতের ভোটের নির্বাচন, দামি নির্বাচন, এই নির্বাচনটা অনেক ভালো ছিল? এই বক্তব্যগুলা এগুলি কি প্রমাণ করতে চান উনি আমি জানি না, নাকি ওই নির্বাচনগুলোর বৈধতা দিতে চান সেটাও আমি জানি না। মূলত তিনি এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, এখানে নির্বাচনের পরিবেশ নষ্ট করবার জন্য আসছেন এবং পতিত যে শক্তি এমপি তার অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা বলে আমরা মনে করছি। প্রশাসনকে বলছি যে এখানে প্রচুর কালো টাকা পাঠানো হচ্ছে, প্রচুর, এবং পতিতদের সন্ত্রাসী তাদের, এবং সরাসরি এখানে নিক্সন চৌধুরী সাহেব এখানে নির্বাচনটা আসলে নিক্সন চৌধুরী, উনি তো একটা ছায়া হিসেবে এখানে প্রতিনিধিত্ব করছেন। নিক্সন চৌধুরী এখানে নির্বাচনটা টোটালি একটা ম্যানিপুলেট করবার জন্যে, বা একটা বিশেষ পরিস্থিতি, এতদিন টোটাল ঠান্ডা পরিস্থিতি ছিল। আমি 1 বছর যাবৎ এখানে কাজ করছি, একজন মানুষও বলতে পারবে না যে আমার নেতাকর্মীরা কারো উপর হামলা করেছে, কারো উপর নির্যাতন করেছে বা কোনো ঘটনা ঘটেছে। এখানে আর একটা জোট আছে, জামাত ইসলাম জোট, তারাও শান্তিপূর্ণভাবে কাজ করছে। আমরা দেখছি আমাদের এখানে কোনো একটা শান্তি সম্প্রীতি। কিন্তু কয়েকদিন যাবৎ যখন নিক্সন চৌধুরী উঠে পড়ে লাগলো, ফোন করলো, ভিডিও বার্তা দেওয়া শুরু করলো, জুম মিটিং করলো, গ্রুপ কনফারেন্স করলো, নানান জায়গায় নানান ধরনের পরিবেশ তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতির কারণে নির্বাচনের পরিবেশ সামান্য হলেও কম হলেও ব্যাহত হচ্ছে এবং আগামী দিনে এটা ব্যাহত হতে পারে। এই যে নিক্সন চৌধুরীর যারা ডাইরেক্ট স্টাফ, নজরুল, বাশার, লিওন, এবং আমি সুস্পষ্টভাবে দৃঢ়ভাবে বলছি এই পান্নুবে, যিনি কিছু অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে নিজেকে জড়িয়ে আছেন, সেটা যেহেতু আজকের প্রসঙ্গ না, আমি সেই জন্য ব্যক্তিগত বিষয় এখানে আনবো না। তার প্রচুর কালো টাকা,
বিগত দিনে সে টাকা কামাইছে, এগুলো তদন্তের ব্যাপার আছে, আপনারাও তদন্ত করবেন। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত এই বিষয়গুলো তদন্ত করবার প্রয়োজন আছে। না না, আমি এটা শেষ করি, আপনি তারপরে বলেন। সেই জন্য আমাদের বক্তব্য দাবি স্পষ্ট। প্রথম কথা হলো, এই নিক্সন চৌধুরী যে টাকার ব্যবহারগুলো করতেছে, তার যে লোক নামিয়েছে পরিবেশ ঘোলাটে করার জন্য, তাদের বিরুদ্ধে এবং বিশেষ করে পান্নুবে এবং সজীববে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, দ্রুত, অতি দ্রুত। আমি দৃঢ়ভাবে দাবি করছি। আচ্ছা, অস্ত্র নিয়ে ঘোরাফেরা, ভয়ভীতি প্রদর্শন সহ এই যে যারা করছে, তার সাথে বহরে রাতের বেলায় 40 জন 40-30টা গাড়ি নিয়ে তারা বহরা দিচ্ছে শহর প্রদর্শনে, সেদিনও দিয়েছে। সেই বিষয়গুলোর বিষয়ে প্রশাসন সুস্পষ্ট ব্যবস্থা নিতে হবে। তারপরে এই যে মিথ্যা প্রচারণা এবং প্রোপাগান্ডা বন্ধ করতে হবে, তাতে করে নির্বাচন পরিবেশ কলুষিত হয়, বিঘ্ন হয় এবং বিভ্রান্তি তৈরি হয়। আচ্ছা, নির্বাচন কমিশন প্রশাসনকে নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, নিশ্চিত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি। শেষ কথা, প্রিয় ভোটারবৃন্দ, আমাদের ভোটারবৃন্দর উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে বেগ এবং তার সমর্থকদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে এই নির্বাচনকে তিনি যে বলেছেন ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন, এবং এর মাধ্যমে 2018-24 অবৈধ নির্বাচনকে তিনি যে বৈধতা দিচ্ছেন, তিনি যখন আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হুমকির অভিযোগ তুলছেন, তখন একটি আচরণের প্রমাণ দিতে পারছেন না। এটি স্পষ্টত মিথ্যাচার, প্রোপাগান্ডা এবং বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রত্যাখ্যান করি। এতক্ষণ আমাদের বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিবাদন জানাই। বেশ কয়েকজন প্রার্থী আছে, আমরা কেউ কোনো এরকম পরিস্থিতি দেখিনি আজ পর্যন্ত। আমি অনেক দিন কাজ করেছি, টুকটাক দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বা একটু হালকা দু একটা ধাক্কি, এটা স্বাভাবিক, একটা বিশাল একটা কর্মযোগ্য বিশাল এলাকার মধ্যে। কিন্তু আপনারাও মনে হয় কোনো খবর এরকম পান নাই যে সংঘাত, সহিংসতা, হামলা, মারামারি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত কিন্তু এখানে ঘটে নাই। অথচ প্রতিনিয়ত প্রোপাগান্ডা, বিভ্রান্ত সরাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, পরিবেশ নষ্ট করা, এটা উদ্দেশ্যমূলক অপপ্রচার। এবং আমি আশঙ্কা করি যে তিনি নির্বাচন আদৌ করবেন কিনা, না নির্বাচন বানচাল করতে আসছেন। আমরা যে সব নিয়ন্ত্রণ করতে পারবো সেটা মনে করছি না। এই টাকার তো একটা প্রভাব আছে। হ্যাঁ, বলছে এখানে তো বিগত দিনেও নির্বাচনে টাকার খেলা হয়েছে, আপনারা জানেন। বিগত যে নির্বাচনগুলো হয়েছে, অবাধে দেদারসে টাকা, কালো টাকার খেলা হয়েছে। আমি নির্বাচন কমিশনকে, ফরিদপুরের প্রশাসনকে অনুরোধ করব, এই যে মারাত্মক, একটা হলো পতিত শক্তি এবং বেগদের যে টাকা, অবৈধ টাকা, বিশেষ করে পান্নু বেগ নামে একজন আছে, এই যে ফুটবল মার্কার ভাই, তার বিষয়গুলো যদি তদন্ত করে, দ্রুত ব্যবস্থা নেয়, আপনারা দেখবেন এখানে নির্বাচন শান্তিপূর্ণ থাকবে ইনশাল্লাহ। আমরা শঙ্কিত না, আমরা সজাগ আছি, প্রস্তুত আছি। আপনারা যারা কাজ করেন, আপনাদের অনুরোধ করি, প্লিজ আপনার বিষয়গুলো সম্পর্কে যত্নবান হবেন। এখানে যে প্রচুর কালো টাকার ব্যবহার করা হচ্ছে, এটা কি বিন্দুমাত্র অসত্য বক্তব্য? এবং প্রতিদিন এই প্রথমত বেগ পরিবার, তাদেরও কিছু অবৈধ ব্যবসা বাণিজ্য, কালো টাকার ব্যাপার আছে। অবিলম্বে সেইগুলো আপনাদেরও তদন্ত করার প্রয়োজন আছে। হ্যাঁ, আর নিক্সন সাহেব, তিনি এখানে অনেকবার সংসদ সদস্য, তার প্রচুর টাকা, তিনি চলে গিয়েছেন, কিন্তু তার একটা নেটওয়ার্ক তো এখানে আছে না? সেই নেটওয়ার্ককে ব্যবহার করে বিগত আন্দোলনে দেখেছেন কিভাবে এখানে একটা নাশকতা তৈরির চেষ্টা তিনি করেছিলেন, এবং সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলার জন্যই মূলত তিনি কিন্তু নিরাপদে আছেন। আপনারা খেয়াল করেছেন তো, তিনি কিন্তু নিরাপদে আছেন। ওখানে নিরাপদে বসে কলকাঠি নাড়েন, কিছু কালো টাকা পাঠান, উস্কানি দেন এবং একটা পরিস্থিতি তৈরি করে মানুষকে বিপদে ফেলেন। আমরা এটা চাই না। যেই মানুষটা বিপদে পড়েছে, এই সব মানুষ তো ভাঙ্গার মানুষ, সদরপুরের মানুষ, আমাদেরই তো মানুষ, আমাদেরই তো আত্মীয়, আমাদেরই তো ভাই। প্রত্যেকেই যে দোষী বা অপরাধী সেটা না। অপরাধী যারা, তারা পলাতক আছে আমি মনে করি। আর যারা আছে তারা এমন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত, এটা আমরা মনে করছি না। এবং এগুলা করে কোনো লাভ হবে না। নির্বাচন 12 তারিখে এখানে হবে, এবং ইনশাল্লাহ আমাদের প্রচুর হাজার হাজার নেতাকর্মী সজাগ আছে, সতর্ক আছে। পান্নু বেগ নামে একজন আছে, ওনার ভাই, তিনি বেশ কিছুদিন যাবৎ চর প্রদর্শনে আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন। আমার একজন নেতা, তার বাবা এখানে বৃদ্ধ, হ্যাঁ, যিনি আমাদের কি নাম, আমাদের রিশাদ বেগ, তার বাবাকে যেখানে প্রকাশ্যে তিনি ঘোষণা করেছেন, যেখানে পাওয়া যাবে গুলি করে হত্যা করা হবে, ঘোষণা দিয়ে বলেছেন। আমরা একটা এফআইআর, আর একজন আছে এই সজীব বেগ, আমার রিশাদ বেগ নামে আমাদের থানা বিএনপির একজন উপজেলা বিএনপির সদস্য, তার বাবা বৃদ্ধ মানুষ, একই পরিবারের সদস্য, তাকে প্রকাশ্যে হেনস্থা করেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু আমাদের অভিযোগটা এখনো আমলে নেওয়া হচ্ছে না। কিন্তু